একদিন মেয়ে তো কাজ করতো, তাই এবারে করেছে কি, আচ্ছা থাক না বাবা, বাবা হাফেজ সাহেব মওলানা সাহেব যারা আছেন স্টেজে চলে আসেন, এদিকে 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 ওদিকে তাকাবেন না বাবা, এদিকে দেখেন। এবার কি করেছে জানেন? শোনেন ঘটনাটা শোনেন। করেছে কি, 6 মাস পরে ওর বিয়ে হচ্ছে। তো বলছে হুজুর আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তো আমার মা খুব অসুস্থ মানুষ, একটা মেয়ের প্রয়োজন, আব্বা মা দুজনেই বলছে আমাকে বিয়ে করতে হুজুর। তা একটা মেয়ে দেখেছি, সকলে দেখেছে, আমার জন্য বিয়ে, আমার বিয়ে হুজুর, আপনাকে বিয়ের কার্ডটা দিচ্ছি, আপনি যদি মেহরবানি করে একটু যান। তাই বললাম বাবা আমি ব্যস্ত মানুষ, চাকরি বাকরি করি, বিভিন্ন ব্যস্ততায় থাকি, তো ঠিক আছে যাবে, এখন চিন্তা নেই। এখন ইমাম সাহেব বিয়ে করেছে, যুবক ছেলে বিয়ে করেছে ভাই, বিয়ে করে 1 সপ্তাহ ছুটি নিয়েছে। বলছে হুজুর আমার তো বিয়ে, তা আমি 1 সপ্তাহ ছুটি চাইছি। বললাম বাবা 1 সপ্তাহ নয়, তুমি 10 দিন ছুটি নাও, আরো 3 দিন বেরিয়ে দিচ্ছি তোমাকে, কারণ আমি আলেম লোক, আমি জানি। 10 দিন বেরিয়ে দাও, 10 দিন ছুটি দাও তুমি। 10 দিন পরে বেচারা ইমাম সাহেব আবার এসছে। তো 3 দিন 1 মিনিট এদিকে এদিকে বাবু, ওদিকে তাকাবেন না, ও যাই যাই ছেড়ে দাও। 3 দিন ইমাম সাহেব মোটর সাইকেল করে ওই এশার নামাজ পড়ে চলে যেত, এশার নামাজ পড়ে মোটর সাইকেল করে বাড়ি চলে যেত, আর জোহরে এসে আবার জোহরটা পড়াতো। আর মুয়াজ্জিনকে বলেছে চাচা 3-4 দিন আমি যে কদিন ফজরে আসতে পারবো না, সেই কটা দিন যদি ফজরটা মেকআপ করেন। তা আমাকে আবার বললো, আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে চিন্তা নেই, তুমি এশার নামাজ পড়ে যাবে আর জোহরে তুমি অ্যাটেন্ড করবে, তো ভালো। 3 দিন বেচারা ফজরের নামাজে আসলে বলে, কদিন? 3 দিন। একটা বুড়ো এসছে, এক বুড়ো এসেছে আমার কাছে, আমার স্কুলে গিয়ে হাজির। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? বলছে হুজুর একটা জরুরি কথা আছে, আজ ফায়সালা করতেই হবে। কি ফায়সালা? জরুরি কথা আছে। কি জরুরি কথা বলো না? বলছে হুজুর ওই ইমাম রাখা যাবে না। আমি তো অবাক। বলছে হুজুর আমি আপনাকে বলছি ওই ইমামের পিছনে নামাজ হবে না, ওই ইমাম রাখা যাবে না। আমি ভাবলাম কিছু কোনো বড় অপরাধ কিছু হয়ে, আমি কি হয়েছে তুমি বলো না, তুমি আমাকে বলো অপরাধটা কি ওর, ও তাড়িয়ে দেবো ইমাম বলে তাড়িয়ে দেবো আমি? তাই অপরাধ নাকি তাড়ানো যায় ভাই বলুন তো দেখি? আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কবরে শুতে হবে না? কি বললো জানেন? হুজুর 10 দিন তো ছুটি করলো বের জন্য। হ্যাঁ 3 দিন ফজরের জামাতে নামাজ পড়াতে আসে না। একটা অপরাধ কি? 3 দিন ফজরের জামাতে নামাজ পড়াতে আসেনি, মুয়াজ্জিন নামাজ পড়িয়েছে, সেই জন্য ওই ইমামের পেছনে নামাজ হবে না। ও আমাকে বলছে ওই ইমাম বাদ দিতে হবে, ওই বুড়ো, ওই আরাম। তো আমি এই অপরাধ, অন্য কোনো মেয়েরই কোনো ঘটনা অপরাধ আছে, কোনো চুরি চামারির অপরাধ আছে? বলছে না, ওসব থেকে ভালো, ওসব থেকে ভালো, চরিত্র ভালো বা অন্যান্য চিনি। হ্যালো শোনো শোনো বলে একটু আড়াল মতো জায়গায় নিয়ে গিয়ে ওর কানে কানে এমন একটা কথা আমি বলেছি, ওই বুড়ো যতদিন বেঁচে থাকবে ততদিন দ্বিতীয় লোককে বলতে পারবে না, আর আমিও বলতে পারবো না। কি আশ্চর্য, 3 দিন বেচারা আসতে দেয়, সিম্পল ম্যাটার। আশ্চর্য। আপনারা এই জিনিসগুলো থেকে সরে থাকুন। এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, এবারে নবী সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। বাপ ডিস্টার্ব করবেন না কেউ, এতক্ষণ গুছাতে আমার সময় লাগলো। এ বাপ এই তোরা তাড়াতাড়ি দিয়ে পালাও কেনতে। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, যদি আগামী বছর জলসা দেন, আপনারা একটা নিরালা জায়গায় জলসা দেবেন, আর সারা রাত জলসা দেবেন না, 12টা-1টা পর্যন্ত জলসা দেবেন। আর সারা রাত জলসা হয় না। এগুলো হতো 1990 সালে
এক মিনিট, 1990 সালের দিকে না, 1990 খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি মায়া খুব বেশি, ঠিক না বেটি? এ বাপেরা শুনে নাও, আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনের দলিলগুলো দিয়ে যাচ্ছি, খালি শুনে নিন কোথায় কোথায় কোরআনে লেখা আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী টাকা বলে দাও, টাকা পয়সা কোথায় ব্যয় করবে? বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ছেলে মাইনে পেয়ে সর্বপ্রথম টাকাটা বুড়ো বাপকে দেবে, বুড়ি মাকে দেবে, আল্লাহ খুশি হবে। গাছের প্রথম ফলটাকে যখন খাবেন, মাকে বাপকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। বাস্তব কথা বলে গেলাম। শুধু তাই নয়, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাপ আর মাকে কাঁদাতে যাবেন না। মনে রাখবে, বাম্মা যদি চোখের পানি ফেলে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে, যখন বাচ্চা মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে, ঠিক না বেটি? দুটোই লাথি, একটা মায়ের পেটের ভিতরে লাথি, একটা বাইরে লাথি। মায়ের পেটের ভিতরে লাথি মারতে মা হেসে ফেললো, আর মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন কারোর কথা শুনে লাথি মারলে মা কেঁদে ফেললো। শুনে নাও বন্ধু, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। যেদিন বাপ চলে যাবে, মাটি দিয়ে চলে আসবে, যেদিন মা মরে যাবে, মাটি দিয়ে চলে আসবে, সেই দিন থেকে মরণ পর্যন্ত তুমি কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারবে না, ঠিক না বেটি? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর অবাগিনী মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 কামরা ঘরে অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না বেটি? আমার বাপেরা, হাতে ধরে বলে গেলাম, পায়ে ধ্বংসের লক্ষণ হলো এইসব আলামত। বিদ্যা উঠে চলে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় সুদ তো খুব চলছে, হ্যাঁ, বন্ধন টন্ধন চলছে না? কবরে ঢোকো। সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। এই মা বোনেরা, খবরদার নয়, মা সুদ খেও না, মা কবরে শুতে হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল দেখা দেবে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, এই ছেলেরা, তোমরা 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি কোরআন মোতাবেক আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, হাদিস মোতাবেক নবীকে খুশি করো।
নবীর সুন্নত মোতাবেক বাস্তবায়ন করো জীবনটাকে। 3 নাম্বার, জন্মদাতা বাপকে হকের উপরে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার অভাগিনী মাকে হকের উপরে খুশি করো। এই 4 জন যদি খুশি থাকে তোমার উপরে, তুমি একজন জান্নাতি জান্নাতি জান্নাতি। আর এই মেয়ে ছেলে, এই মা বোনেরা শুনে নাও, তুমি 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে কোরআন মোতাবেক চলো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। 5 রকম পোশাক পরা হারাম। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এটা 5 রকম পোশাক পরা হারাম। 1 নাম্বার হলো কি, টাইট ফিট পোশাক। হুজুর বোঝে, টাইট ফিট পোশাক পরা হারাম। টাইট ফিট পোশাক করতে পারো, ওর উপরে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে, চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 1 নাম্বার, মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার, মেয়েদের বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার হলো বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। তার মানে কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। 4 নাম্বার হলো বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা হারাম। দেখবেন অনেক মেয়ে ছেলে আছে এমন জামা কাপড় পরে দেখলে মানে ঘৃণা লাগে, ওর থেকে মুশারির থেকেও খারাপ, ঠিক না বেটি? এত পাতলা দেহের অঙ্গ দেখা যায়। এই ছেলে, তুমি তোমার বোনকে শিক্ষা দিতে পারো না? এই মুরব্বি, নাতিকে শিক্ষা দিতে পারো না? মেয়েকে শিক্ষা দিতে পারো না? কবরে ঢেকো। একজন মেয়ে ছেলে জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে জাহান্নামে প্রথম ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই বাপ। সহজ জিনিস নয়, বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো এমন পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, এমন পোশাক পরা হারাম। আচ্ছা বাবা, এই গ্রামে মেয়েরা সব গোসল করে পুকুরে, তাই তো? পুকুরে গোসল করে কেউ? কলে আছে, পুকুরে আছে। এই মেয়ে ছেলেরা রাস্তার ধারে যে কল, এই কলে গোসল করবে না? লজ্জা করে না? তুমি জানো তোমার এই ভিজে কাপড়ে কেমন বিচ্ছিরি লাগে? লজ্জা করে না? তুমি গোসল করবে নিরালা জায়গায় গোসল করবে। আর যাদের স্ত্রীরা এরকম কলে গোসল করে রাস্তার ধারে, আল্লাহর গজব পড়বে তোদের উপরে, ভূমিকম্পে আল্লাহ ঢুকিয়ে দেবে বলে দিচ্ছি। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলে গেলাম আজকে মেয়ে ছেলে পুকুরে যারা গোসল করে, দেখবেন একটাই পুকুর, এদিকে মেয়েরা গোসল করছে, পুকুরের ওই পারে স্থানে বেটা ছেলেরা গোসল করছে। ছি ছি ছি। এই মেয়েদের গোসলখানা যেখানে স্নান করেছো একটু ঘিরে দেবে। আগেকার মুরব্বীরা জিজ্ঞেস করেন এনাদেরকে, ঘিরে দিত না? সে প্লাস্টিক দিয়ে ঘিরে দিত, মেয়েরা গোসল করতো ওদিকে, ছেলেরা আলাদা গোসল করতো একই পুকুরে। বাপেরা, বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে। এই মেয়ে ছেলে, তুমি থাকতে তোমার স্বামী কেন অন্য মেয়ের সঙ্গে আজ পরকিয়া করবে? তুমি কেমন স্ত্রী? তুমি তোমার স্বামীকে কন্ট্রোল করতে পারলে না? এই স্বামী, তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে, তুমি স্বামী না আসামি? আজ বলে যাচ্ছি, তুমি তো নবীর হাদিসটাই মানো না। তুমি হাদিস শুনেছো কিন্তু আমল করুনি, এই জন্য তোমার দশা এই রকম। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি আছে মনে মনে বলছেন, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার স্বামীরা অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। এই কাজটা তুমি আজকে করো। একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না।
এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মারা তো বাজা, যা পারিস কর, আমি চললো। রাগ করো না বাবু, অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীর হাদিসগুলো তো তোমরা জানো না। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে। সই হাদিস রে বাবা, স্ত্রী স্বামীর 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দেম, গালের এই নরম অংশটাকে বলা হয় খাদ্দুম, আর কুব্বালাতুল মানে চুমা। কুব্বালাতুল খাদ্দেম, গালে চুমা দেবেন, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয়, ঝামেলা থেকে যায়। যা ভুল করেছো আজকে কাজে আদায় করবে, যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝে অর্থাৎ কপালে চুমা দেবেন। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদিন, ইয়াদুন মানে হাত, কুব্বালাতুল ইয়াদিন হাতে চুমা দেবেন। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? এই জায়গাতে চুমা দিতে হয়। এই জায়গাতে আল্লাহ পাক 19টা শিরা দিয়েছে। কটা 19টা। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান আল্লাহ সব এই জায়গায় দিয়েছেন। এই জায়গাতে চুমা দিলে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি, করার সাথে সাথে একটা বুড়ো বলছে তবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয়, একটা চুমো খাবো কোথায় নেই। আমার বাপেরা রাগ করো না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে একটু চিন্তা করবেন। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা হচ্ছে মারাত্মক। আল্লাহর নবী বলেছেন ওই স্ত্রী হলো জান্নাতি। 1 মিনিট, অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? আচ্ছা ঠিক আছে, আর একটু হবে? একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। চাঁদা চাইবো? আমার বাপের চলো লাগিয়ে যাই, অসুবিধা হচ্ছে? চলো। আসলে ব্যাপারটা কি জানেন, আসলে আমি এই প্রথম কোনোদিন আসিনি বাপ, আর আলোচনা